ওয়েলকাম। আজকের টপিক কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন অফ ক্যাপাসিটেন্স টাইপ লেভেল ইন্ডিকেটর। এই ছবিটা ভালো করে খেয়াল করো। তাহলে দ্য প্রিন্সিপাল অফ অপারেশন অফ ক্যাপাসিটেন্স লেভেল ইন্ডিকেটর ইজ বেসড আপন দ্য ফ্যামিলিয়ার ক্যাপাসিটেন্স ইকুয়েশন অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তাহলে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার কি কোন ইকুয়েশনে বা কোন প্রিন্সিপালে কাজ করে সেই ইকুয়েশনটা আগে আমরা দেখে নেব, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো যে ক্যাপাসিটার দিয়ে, তার মানে প্যারালাল ক্যাপাসিটার দিয়ে আমরা কিভাবে একটা ট্যাঙ্কের লেভেল মেজারমেন্ট করতে পারি। ইকুয়েশনটা দেখো, C is equals to K into A by D. C is equals to K into A by D, where যেখানে C is equals to capacitance in farad, অর্থাৎ ক্যাপাসিটেন্স তোমার ইউনিট হচ্ছে ফ্যারাড। তাহলে C কত কি ক্যাপাসিটেন্স, K is equals to dielectric constant, A is equals to area of plate in meter square, D is equals to distance between two plates in meter. Therefore সেক্ষেত্রে কি হচ্ছে, ইট ইজ সিন ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন। আমরা এই ওপরের যে ইকুয়েশনটা সেটা দেখে আমরা কি বুঝতে পারছি, এবার দেখো, দ্যাট ইফ এ অ্যান্ড ডি আর কনস্ট্যান্ট, যদি এরিয়া অফ দ্য প্লেট আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু প্লেট যদি কনস্ট্যান্ট থাকে, একই থাকে, কনস্ট্যান্ট থাকে, দেন দ্য capacitance of the capacitor is directly proportional to the dielectric constant. সেক্ষেত্রে কি হবে, তার মানে এরিয়া অফ দ্য প্লেট আর ডিস্টেন্স বিটুইন টু প্লেটস যদি সেম থাকে, একই আর কি কনস্ট্যান্ট থাকে, যদি চেঞ্জ না হয়, দেন দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার, তাহলে সেক্ষেত্রে কি হবে, ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা ডাইরেক্টলি সমানুপাতিক হারে তোমার সমানুপাতিক হবে কার সঙ্গে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে। তাহলে এরিয়া অফ দ্য প্লেট আর ডিস্টেন্স বিটুইন টু প্লেট যদি কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা কি ডাইরেক্টলি তোমার প্রপোর্শনাল হবে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। নেক্সট দেখো, দ্য প্রিন্সিপাল ইজ ইউটিলাইজড ইন দ্য ক্যাপাসিটেন্স লেভেল ইন্ডিকেটর, অর্থাৎ এই প্রিন্সিপালটাকেই আমরা ব্যবহার করে একটা ট্যাঙ্কের লেভেল মেজার করি। আর সেই এই যে ক্যাপাসিটেন্সটা আগের থেকেই কি করা থাকে, ক্যাপাসিটেন্সটা তোমার কনভার্ট করে লেভেলে কনভার্ট করা থাকে। অর্থাৎ এইখানে যেমন ক্যাপাসিটেন্সের রেসপেক্টে তোমার এই যে মেজারিং যে ইনস্ট্রুমেন্টটা, সেই মেজারিং ইনস্ট্রুমেন্টটা লেভেলে কনভার্ট করে সরাসরি তোমায় লেভেল ইন্ডিকেশনটা দিয়ে দেবে, অর্থাৎ লেভেল দেখাবে। ক্যাপাসিটেন্স ভ্যারির সঙ্গে সঙ্গে ওইখানে ইন্ডিকেশনটা তোমার লেভেলটাও ভ্যারি করবে। নেক্সট দেখো, ইট কনসিস্ট অফ ইনসুলেটেড ক্যাপাসিটেন্স প্রোব, তার মানে এইটা একটা তোমার হচ্ছে ইনসুলেটেড যেটা তোমার ব্যাড কন্ডাক্টর যেটাকে বলে ইনসুলেটেড, হুইচ ইজ এ মেটাল ইলেকট্রোড, যার ভেতরে কি আছে, একটা মেটাল ইলেকট্রোড আছে, ফার্মলি ফিক্সড নিয়ার অ্যান্ড প্যারালাল টু দ্য মেটাল ওয়াল অফ দ্য ট্যাঙ্ক। অর্থাৎ এই যে ফার্মলি, এই যে প্যারালাল যে ইলেকট্রোডটা ক্যাপাসিটারটা আছে, সেটা ফার্মলি তোমার ফিক্সড করা থাকে ট্যাঙ্কের ওয়ালের কাছাকাছি, প্যারালালভাবে তোমার এটা ফিক্স করা থাকে। ইফ লিকুইড ইন দ্য ট্যাঙ্ক ইজ নন ইন্ডাকটিভ, যদি লিকুইডটা যদি নন ইন্ডাকটিভ হয়, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যেকার লিকুইডটা যদি নন ইন্ডাকটিভ হয়, দ্য ক্যাপাসিটেন্স প্রোব অ্যান্ড দ্য ট্যাঙ্ক ওয়াল ফর্ম দ্য প্লেটস, সেক্ষেত্রে কি এই ক্যাপাসিটেন্স প্রোবটা, অর্থাৎ ইনসুলেটেড ক্যাপাসিটেন্স প্রোব, এই ইনসুলেটেড ক্যাপাসিটেন্স প্রোব আর এই যে মেটাল ওয়াল অফ দ্য ট্যাঙ্ক, এটা কি হিসাবে কাজ করে,
প্লেট হিসাবে কাজ করে, এটা হচ্ছে প্লেট হিসাবে কাজ করে অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটার। অ্যান্ড লিকুইড ইজ ইন বিটুইন দেম, অর্থাৎ এই যে ভেতরকার এই ক্যাপাসিটেন্স প্রোব আর হচ্ছে তোমার এই মেটাল ওয়াল, এই দুটো প্লেটের মধ্যে যদি যে লিকুইডটা ব্যবহার হয় সেটা ডাইইলেকট্রিক হিসাবে কাজ করবে, আর লিকুইডটা হতে হবে অবশ্যই নন ইন্ডাকটিভ। নেক্সট দেখো, ইফ লিকুইড ইজ কন্ডাক্টিভ, আর যদি লিকুইডটা কন্ডাক্টিভ হয় তাহলে ডাইইলেকট্রিক কোনটা হবে? দেখো, দ্য ক্যাপাসিটেন্স প্রোব অ্যান্ড লিকুইড ফর্ম দ্য প্লেটস, অর্থাৎ সেক্ষেত্রে যদি কন্ডাক্টিভ, যদি লিকুইডটা যদি কন্ডাক্টিভ হয় সেক্ষেত্রে এই লিকুইডটা আর হচ্ছে ক্যাপাসিটেন্স প্রোব এই দুটো প্লেটস হিসেবে কাজ করবে, দুটো প্লেটস হিসেবে কাজ করবে অফ দ্য ক্যাপাসিটার, ক্যাপাসিটার প্লেটস হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে তোমার অ্যান্ড দ্য ইনসুলেশন অফ দ্য প্রোব, অ্যান্ড দ্য ইনসুলেশন অফ দ্য প্রোব অ্যাক্ট অ্যাজ দ্য ডাইইলেকট্রিক, সেক্ষেত্রে তোমার এই ইনসুলেশনটা কি ডাইইলেকট্রিক হিসেবে কাজ করবে। A capacitor measuring device is connected with the probe and the tank wall, তাহলে এইটা কি হয় যে তোমার ইন্ডিকেশনটা দেবে মেজারিং ডিভাইস, এইটা হচ্ছে মেজারিং ডিভাইস, এ তোমার কোথায় ইজ কানেক্টেড উইথ দ্য প্রোব অ্যান্ড দ্য ট্যাঙ্ক ওয়াল, অর্থাৎ এর যে কানেকশানটা হয় সেটা হচ্ছে একটা ট্যাঙ্ক ওয়ালের সঙ্গে হবে আর একটা হচ্ছে তোমার ক্যাপাসিটেন্স প্রোবের সঙ্গে। এই কানেকশানটা দেখতে পাচ্ছ মেজারিং ইনস্ট্রুমেন্টের সঙ্গে, এই মেজারিং ইনস্ট্রুমেন্টের সঙ্গে তোমার এই যে ইলেকট্রিক্যাল যে কানেকশানটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, যে একটা এই ট্যাঙ্কের সঙ্গে কানেক্ট হচ্ছে আর একটা ওয়্যার কিসের সঙ্গে? ক্যাপাসিটেন্স প্রোবের সঙ্গে। হুইচ ইজ ক্যালিব্রেটেড ইন টার্ম অফ দ্য লেভেল, তার মানে এইটা ক্যালিব্রেশন করা আছে কি লেভেলের সঙ্গে করা আছে, আর সেটা এই লেভেল মেজারিং ইনস্ট্রুমেন্টে সেটা দেখিয়ে দিচ্ছে পরিষ্কার। লিকুইড ইন দ্য ট্যাঙ্ক, আচ্ছা, হোয়েন দ্য লেভেল অফ লিকুইড ইন দ্য ট্যাঙ্ক রাইজেস, যখন লিকুইড লেভেলটা বাড়ে, ট্যাঙ্কের যখন লেভেলটা বাড়ে তখন কি হয়? দ্য ক্যাপাসিটেন্স ইনক্রিজেস, তখন এই ক্যাপাসিটেন্সটাও তোমার ইনক্রিজ করে, ইনক্রিজ করলে কি হবে? এই লেভেল মেজারিং ইনস্ট্রুমেন্টে লেভেলটাও বেশি দেখাবে, শো করবে, অর্থাৎ ক্যাপাসিটেন্সের সঙ্গে এই লেভেল মেজারিং ইনস্ট্রুমেন্টটা কিন্তু আগের থেকে ক্যালিব্রেট করা আছে। হোয়েন লিকুইড লেভেল ইন দ্য ট্যাঙ্ক ডিক্রিজেস, যখন লিকুইড লেভেল ডিক্রিজ করবে, লেভেলটা কমে যাবে, দ্য ক্যাপাসিটেন্স অলসো ডিক্রিজেস, অর্থাৎ সে ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সটা কমে যাবে, আর ক্যাপাসিটেন্স কমলে কী হবে? যে মেজারিং ইনস্ট্রুমেন্টটা লেভেলটা কম দেখাবে। দিস ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন দ্য ক্যাপাসিটেন্স ইজ মেজার্ড অ্যান্ড ইজ ডিসপ্লেড অন দ্য ইন্ডিকেটার ক্যালিব্রেটেড ইন টার্মস অফ লিকুইড লেভেল, অর্থাৎ তখন এই যে লেভেলটা বাড়ছে, ক্যাপাসিটেন্সটা বাড়বে, আবার এই লেভেল মেজারিং ইনস্ট্রুমেন্টটাও লেভেলটা ডাইরেক্ট সরাসরি তোমার লেভেলটা দেখাবে যে এতটা বেড়েছে। তো তোমরা বুঝতে পারলে যে আমরা ক্যাপাসিটার দিয়ে কিভাবে একটা ট্যাঙ্কের লেভেল মেজার করতে পারি। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওটা দেখো। থ্যাংক ইউ।